নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি চলে এসেছি আরও একটা খাবারের ভিডিও নিয়ে। আর আজকে আমার চ্যানেলে আমার সাথে আছে আমার মা, যার কথা আমি অনেক সময় বলে থাকি যে আমার মা আমার ভিডিও নিয়ে খুব এক্সাইটেড থাকে। তো আজকে আমার সাথে আছে আমার মা। আরও একটা নতুন জিনিস আছে, সেটা খাওয়া শুরু করতে করতে বলি। তো শুরু করে আগে বলে দাও মা, আজকে কি কি রান্না করেছো? আজকে রান্না করেছি বেগুন ভাজা, আলু ভাজা, কারকল ভাজা, আর চাটনি, পায়েস, সাথে লেবু। তো মেন জিনিস তো বললে না, খিচুড়ি তো বললে না। খিচুড়ি। মেন জিনিসই বললে না। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি আজকে খাওয়া। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, তো তার জন্য মা আজকে বানিয়েছে সব নিরামিষ খাবার। আর মায়ের হাতের না সবসময় খিচুড়িটা, মাকে যদি বলিও আমি যে একটু পাতলা করে করবেন, না মা সবসময় এরকম ঘন করে করবে, যদিও খুব স্বাদ হয়, কিন্তু মানে মা ঘন খিচুড়ি ভালো পায়। না, আর আমার পাতলা খিচুড়ি খাইতে ভালো লাগে না, আমার ঘন খিচুড়ি হ্যাঁ, খাইতে ভালো লাগে। এর লেগে আমি ঘনই করি। তো মা সবসময় ঘন খিচুড়ি করে, খুব স্বাদ হয়েছে খিচুড়িটা। ও আরও একটা যেটা বলছিলাম, যে আমার একটা নতুন জিনিস এসেছে। তো ওটা হচ্ছে রিংলেট, যেটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে ফেলেছি, আশা করি তোমরা সবাই দেখেও ফেলেছো। অনেকদিন ধরে কিনবো কিনবো কিন্তু কিনা হচ্ছিল না, তো ফাইনালি আজকে কিনা হয়েছে এটা। খিচুড়ির কথাটা কইছি না, কিন্তু খুব স্বাদ হয়েছে না? খিচুড়িটা খুব স্বাদ হয়েছে। সিম্পল, যাই হোক মেন জিনিস কোথাও। তো যাই হোক, খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আমি তো এমনিও খিচুড়ি প্রেমী, তোমাদের আগেও বলেছিলাম। এতদিন ধরে ঠান্ডা পড়ছিল না ঠিকভাবে, তার জন্য মা খিচুড়ি রান্না করছিল না। তাও ওই দিন আমি, মানে শুধু আমি একা খাবো তার জন্য পেঁয়াজ সম্বাদ দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি। তো আজকে তো এখন তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ঠান্ডাও পড়ে গেছে, তো তার জন্য মা আজকে খিচুড়ি রান্না করেছে। লেবুটা কি তো লেবু তো টকই হয়। না, তো আমরা পুরান বাড়িতে লেবুটা কি স্বাদ লাগতো না, এলাচি লেবু। হ্যাঁ, ওটা তো আলাদা ছিল। বাবা, এই লেবুটা তো কত স্বাদ। আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম, মানে এখন তো আমরা নতুন বাড়িতে আছি, যখন পুরনো বাড়িতে ছিলাম তো ওই বাড়িতে তো সব গাছই ছিল, আম জাম কলা কাঁঠাল লেবু সবই ছিল। তো এলাচি লেবু গাছ ছিল, মানে গাছটা ভরে লেবু ধরতো, এরকম লেবু। আর এত সুন্দর গন্ধ, মানে বলার মতো না। আমরা কি হতো, যখন আমাদের আগরতলায় মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, তো আমরা যখন যেতাম ওদের বাড়িতে, মা বাড়ির সব কিছু নিয়ে যেত, লেবু নিয়ে যেত। তো গাড়িতে উঠলে সবাই জিজ্ঞেস করতো আপনি কি লেবু নিয়ে যাচ্ছেন, মানে এত সুন্দর গন্ধ। এটি তো এলাচি লেবুর স্যান্ট আছে। এখন তো হাইব্রিড থাকে সব কিছু, সেরকমভাবে আগের মতো সেই গন্ধটা নেই। আর বাড়ির জিনিসের স্বাদ তো অন্যরকমই থাকে। হুম। আর খিচুড়ির সাথে এইভাবে পাঁপড় ভাজা আমার খুব বেশি ভালো লাগে, খুব। আর আজকে ষষ্ঠ বার হচ্ছে পায়েস, কারণ আমার মার পায়েস খুব ফেভারিট। পায়েস না শুধু মিষ্টি জাতীয়, মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবার মা খুব পছন্দ করে। এবার এটা যে যা কিছু হোক না কেন, আর তার মধ্যে পায়েসটা হচ্ছে মার সব থেকে বেশি ফেভারিট খাবার। আমার পায়েস হইলে খুব ভালো লাগে। আমি যদি বাপের বাড়িতে যাই, আমার ভাইয়ের বউরা গোলাপ দিয়েছে পায়েস করো, মানে গোলাপ দি বলতে আমরা ফুল দিই, মেজ দিই, ভোট দিই, ডাকতে ডাকতে আমি সিরিয়ালে গোলাপ দিয়েছি। তো হয়তো তার ওরা মিলিয়ে মাকে ডাকে গোলাপ দিয়ে, বাবুকে ডাকে রোজ দা, মানে রোজ গোলাপ। ভাইয়ের বউরা করবো গোলাপ দিয়েছে আজকে পায়েস করো। আমার ভাইয়ের বউরা খুব ভালো। আর এই পায়েস মিষ্টি জাতীয় খাবারটা শুধু মা না, বাবু, তারপর আমার ভাই আছে বড়, ভাইও খুব ভালোবাসে। ভাই তো আরো বেশি, মানে মার মতো সেম। আমার ছেলে খাওয়ার পরে একটু মিষ্টি খাইলে ফ্রিজে রেখে দিলে একটু একটু খাইব, ফাঁকে 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 একটু একটু মিষ্টি খায়, ভালো খায়।
ভাত খাওয়া শেষ হলে তারপর ওর মানে আমারও না ভাত খাওয়ার পরে কিছু একটা খেতে ইচ্ছা করে সবসময়, শুধু মিষ্টি না আর কি, কিন্তু ওরা মিষ্টি হলে বেশি পছন্দ করে। একটু পায়েস তো আমার একদম ফেভারিট। না না, একটা মজার ঘটনা বলি। আগে কি হতো, ওই মানে পুরনো বাড়িতে থাকতে যখন কারোর বাড়িতে নিমন্ত্রণ করতো কোনো অনুষ্ঠানে, তো কি হতো, পায়েস তো আর মানে ভাতের মতো পরিমাণে দেয় না, পায়েসটা কম পরিমাণে দেয়। আর আমার মা কি করতো, ভাত রেখে দিত আগে থেকে। আমি যদিও আমার পায়েসটা আমার মাকেই দিতাম, তারপরেও মা ভাত রেখে দিত, কারণ পায়েস যদি কম দেয় তাহলে ভাত দিয়ে মেখে এটাকে বাড়িয়ে নেয়। কম হইতো, কমের লেগে আমি তাড়াতাড়ি ভাতটারে দিয়া পায়েসটারে বেশি করে নিলাম। এত ভালোবাসে পায়েস। আজকে আইলে তুই আমার মেয়ে কোথাছে কব, আজকে যখন নিরামিষ খিচুড়ি করছো তাহলে একটু পায়েসও করে দাও। তাহলে পায়েসও আর এই চাটনি লইলি না? চাটনি তো আমি নিব। আর এখানে বানিয়েছে হচ্ছে মা জলপাইয়ের চাটনি, মানে খুব টেস্ট বানায় মা, এটা খুব আচারের মতো করে বানায়। আগে তো মা এইভাবে আচার বানিয়ে রোদে শুকিয়ে তারপর এটা বড় কাচের বয়মে করে রেখে দিত, যদিও বেশি দিন রাখতে পারতো না, আমার আর আমার ভাইয়ের জন্য আমরা খেয়ে নিতাম। কিন্তু এখন তো আর বাড়িতে গাছও নেই, তো বাজার থেকে কিনে এনে অল্প অল্প করে করা হয় আর কি, সেই বেশি পরিমাণে আর করা হয় না। পায়েসটাও খুব স্বাদ হয়েছে। তুই তো খেলি না, পায়েসটা খাইলে খুঁজি খুব স্বাদ হয়েছে। পায়েসটা বোঝা যেতেছে খেজুরের গুড় দিয়ে করছি, আসলে তো না বাতাসা দিয়ে না করলাম। তুমি দিয়ে পায়েসটা দিলে না? আর কত খাম মা তোমার না পায়েস কম? না, পায়েস তো আমি খাই, তাহলে এখনো যে বিকালে গেলাম ওইখানে যে চাটা খেলাম ক্ষুদাটা নেই। তো আমাদের খাওয়া তো শেষ, আশা করি এখন থেকে সব ভিডিওতে মা কেউ দেখতে পারবেন। তো ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর নেক্সট আপনারাও বলবেন যে কি খাবো আমরা দুজন মিলে। আচ্ছা চলো, টাটা।